বাচ্চারা ঘুমায় রূপকথার গল্প শুনে, আর এলাকার বড় ভাইরা ঘুমায় রুস্তমের কথা শুনে। সিআইডি। হ্যালো, হ্যাঁ খুন স্যার, খুন হয়েছে স্যার, কথা বলেন তো। হ্যালো, হ্যাঁ সাইডি থেকে বলছি। কে? খুন হয়েছে? কোথায়? হ্যালো, এই ফোনটা কেটে দিল। স্যার ফোন কেটে দিয়েছে, আমি স্যার এখনই লোকেশন পাতা। স্যার এই যে লাশ, স্যার এই যে লাশ, স্যার একে তো খুবই হিংস্র ভাবে কুপিয়ে মারা হয়েছে স্যার। দেখেন স্যার এখানে জখম হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, পাশাপাশি কোনো ইনফরমেশন পাও কিনা, কোনো চাকু বা কিছু? তাহলে দেখতেছি স্যার, আমি দেখতেছি স্যার। স্যার স্যার পাইছি তো স্যার, অস্ত্র তো পেয়ে গেছি স্যার। স্যার এই অস্ত্র দিয়ে তো মারা হয়েছে স্যার। দেখি 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 দেখি। স্যার দেখেন তো স্যার। এই চাকু আমাকে খুনি খুঁজতে সাহায্য করবে। স্যার স্যার আরেকটা জিনিস তো পাইছি স্যার, মোবাইল তো পেয়ে গেছি স্যার। ও আচ্ছা দয়া, তুমি দেখো এই মোবাইলে লাস্ট 7 দিনে সবচেয়ে কোন ব্যক্তির সাথে সবচেয়ে বেশি কথা হয়েছে এবং লাস্ট কলটা কোন নাম্বার থেকে এসেছে। স্যার এটা আমি ল্যাবে পাঠাইতেছি স্যার। এটা তুমি দেখে আমাকে জানাও। স্যার আমি জানাও, এখনই দেখে ক্র্যাক আমাকে করতেছি জানাও। স্যার, আমি এখনই ক্র্যাক করতেছি, দাঁড়ান। ওকে। স্যার কল রেকর্ড তো ব্রেক করে ফেলাইছি স্যার। স্যার এই নাম্বারে সবচেয়ে বেশি কথা বলেছে রুস্তম নামে একটা ব্যক্তির সাথে, এবং সর্বশেষ কথা বলা হয়েছে যে রুস্তমের সাথে স্যার। রুস্তমের সাথে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তুমি এক কাজ করো, এই রুস্তমের যে নাম্বারটা, এই নাম্বারটা ট্র্যাক করো তুমি। হ্যাঁ, সে দেখো এখন কোথায় আছে। ঠিক আছে, এটা তুমি আমাকে ইনফরমেশনটা যত দ্রুত সম্ভব জানাও ফার্স্ট। স্যার আমি দিচ্ছি স্যার। ওকে স্যার, আসামির লোকেশন তো পেয়ে গেছি স্যার, এই যে লোকেশন স্যার, আপনি খালি অর্ডার দেন স্যার, ওরে ধরে নিয়ে আসি। ও যেখানে থাকুক আমি চাই 24 ঘন্টার মধ্যে ওকে নিয়ে আসবে। 24 ঘন্টা না, 4 ঘন্টার মধ্যে ধরে আনছি স্যার, অর্ডার Go, দিচ্ছেন আপনি? go. ওকে স্যার। অন ডে লেটার। এই খুন করছিস কেন বল? কেন খুন এখন করছিস? করি নাই। খুন করিস নাই? কেন খুন করছিস তুই বল? এই খুন করছিস কেন বল? এখন করি নাই। বল। বলতেছি ও একটা জুয়ের এজেন্ট। ওকে অনেকবার নিষেধ করা সত্ত্বেও ও শোনে নাই। ওর জন্য দেশের ক্ষতি হইতেছে। অনেকবার নিষেধ করা সত্ত্বেও না শোনার কারণে আমি ওকে এখন করছি। একটা মানুষ যতই অপরাধ করুক, সে মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয়, নিজের হাতে আইন তুলে নিলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।